হ্যালো চিলড্রেন, আমরা থান্ডার কেক চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, আমরা এতটা পড়েছিলাম না। আমরা এখান থেকে স্টার্ট করবো। আই ওয়াজ স্কেয়ার্ড এখান থেকে। ওকে, যারা আগের ভিডিওটা দেখুনি আমার চ্যানেলে যাও, গেলে ওখানে পেয়ে যাবে। ওকে, নাও স্টার্ট। I was scared as we walked down the path from the farmhouse through tangleweed woods to the dry shade. তাহলে কি বলছে এখানে অর্থাৎ যে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? ফার্ম হাউসে যাবার সময়, ফার্ম হাউস থেকে যাবার সময় ওই যে ট্যাঙ্গেলউইড উড দিয়ে আমরা যখন ড্রাই শেডে যাচ্ছিলাম, ওই ট্যাঙ্গেলউইড ওই যে স্যাঁতস্যাঁতে যে ঘাসগুলো থাকে ওটা দিয়ে যাওয়ার সময় উনি আবার ভয় পেয়েছিলেন। সাডেনলি দ্য লাইটনিং স্লিট দ্য স্কাই। তাহলে কি হলো? সাডেনলি আবার লাইট দেখা গেল। 1 2 3 4 5 6 7 আই কাউন্টেড। তাহলে কত কাউন্ট করলো? 1 2 7। বুম বা বুম ক্র্যাশ দ্য থান্ডার। তাহলে কি হলো? ফের 7 কাউন্ট করার পরে থান্ডারের আওয়াজ হলো। ইট স্কেয়ার্ড মি আ লট বাট আই কেপ্ট ওয়াকিং উইথ গ্র্যান্ডমা। তাহলে অর্থাৎ কি বলছে? আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু তবুও আমি আমার গ্র্যান্ডমার সঙ্গে হেঁটে যাচ্ছিলাম। অ্যানাদার জ্যাগড এজ অফ লাইটনিং ফ্ল্যাশ অ্যাজ আই ক্রেপ্ট ইনটু দ্য ড্রাই শেড। তাহলে অর্থাৎ কি বলছে? যখন ওটা দিয়ে আমরা যাচ্ছি ড্রাই শেডে, তখন আর একটা এজ দিয়ে লাইট বেরালো। 1 2 3 4 5 6 আই কাউন্টেড। তাহলে কত কাউন্ট করলো? 1 থেকে 6 পর্যন্ত। ক্র্যাকল ক্র্যাকল বুম কাবুম দ্য থান্ডার বেলো। তাহলে কত জোরে ফের ক্র্যাকল করলো থান্ডারটা। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড আই ওয়াজ স্কেয়ার্ড। এটা কি ছিল? অন্ধকার ছিল আর আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আই অ্যাম হেয়ার চাইল্ড, গ্র্যান্ডমা সেড সফটলি ফ্রম দ্য ডোরওয়ে। তাহলে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে গ্র্যান্ডমা কি বলল? আমি এখানেই আছি। হারি নাও, উই হ্যাভেন্ট গট মাচ টাইম। তাড়াতাড়ি করো, আমাদের বেশি সময় নেই। উই হ্যাভ গট এভরিথিং বাট দ্য সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। তাহলে গ্র্যান্ডমা কি বলছে? আমরা সব কিছু নিয়েছি, শুধু একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট ছাড়া। তাহলে দেখা যাক সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা কি। 3 ওভাররাইপ টমেটোস অ্যান্ড সাম স্ট্রবেরিজ। 3টে মানে অতিরিক্ত পাকা, একদম পাকা টমেটো আর কিছু স্ট্রবেরিজ। গ্র্যান্ডমা উইসপার্ড অ্যাজ সি স্কুইন্টেড অল দ্য লিস্ট। একবার যখন লিস্টে চোখ বুলিয়ে নিল, উনি আস্তে আস্তে কথাটা বললেন। আই ক্লাম্প আপ হাই অন দ্য ট্রেলিস। তাহলে বাচ্চাটা অথার কোথায় উঠলো? ট্রেলিস। ট্রেলিস কি? দেখবে যেগুলো যেসব গাছগুলো সাপোর্টের দরকার হয়, মানে যে ক্লাইম্বিং প্লান্টগুলো হয়, ক্লাইম্বিং প্লান্টগুলোতে যে সাপোর্ট দেওয়া হয় ওগুলো আড়াআড়িভাবে যে রাখা থাকে তার উপরে উঠছিলেন। দ্য গ্রাউন্ড লুকড আ লং ওয়ে ডাউন। উনি তো বাচ্চা, যখন ওপর থেকে নিচে তাকিয়েছেন ওই ল্যাডারটার উপরে ওঠার সময়, যে ল্যাডার টাইপের করা থাকে ওই ক্লাইম্বিং ট্রির জন্য, দেখছে যে অনেক নিচে, তো গ্রাউন্ড, তো ভয় পেয়ে গেছে। আই ওয়াজ স্কেয়ার্ড, ভয় পেয়ে গিয়েছিলাম। আই অ্যাম হিয়ার চাইল্ড, সি সেড, হার ভয়েস ওয়াজ স্টেডি অ্যান্ড সফট। খুব শান্ত আর খুব দৃঢ়ভাবে বললেন যে বাচ্চা আমি এখানে আছি। ইউ ওয়ন্ট ফল, তুমি পড়বে না। আই রিচড ফর 3 লিউসিয়াস টমেটোস। অথার কী করলো? 3টে একদম খুব রসালো টমেটো পেলো। ওয়াইল সি পিকড স্ট্রবেরিজ। আর যেখানে গ্র্যান্ডমা কী করলো? কিছু স্ট্রবেরিজ তুলে নিল। লাইটনিং আগেন 1 2 3 4 5 আই কাউন্টেড। তাহলে এবারে কত অথার কাউন্ট করতে পেলো? 1 2 5। কাব্যাং বুয়ারুম। কত জোরে আওয়াজ হলো? সঙ্গে সঙ্গে। দ্য থান্ডার গ্রোল, খুব জোরে মেঘের গর্জন হলো। উই হারিড ব্যাক টু দ্য হাউস অ্যান্ড দ্য ওয়ার্ম কিচেন অ্যান্ড উই মেজার্ড দ্য ইনগ্রেডিয়েন্টস। তাড়াতাড়ি করে ওরা কী হলো? ঘরে ফিরে এলো। কিচেনটা কিরম ছিল? গরম ছিল, মানে উষ্ণ ছিল। অ্যান্ড উই মেজার্ড দ্য ইনগ্রিডিয়েন্টস, সব ইনগ্রিডিয়েন্টগুলো মাপলো। আই পোর্ড দেম ইনটু দ্য মিক্সিং বোল ওয়াইল গ্র্যান্ডমা মিক্সড। বাচ্চাটা কী করলো? অর্থাৎ সমস্ত কিছু মিক্সিং বলে দিল, ইনগ্রিডিয়েন্টসগুলো ঢেলে দিল, আর গ্র্যান্ডমা সেটা মিক্স করতে লাগলো। আই চার্নড বাটার ফর দ্য ফ্রস্টিং অ্যান্ড মেল্টেড চকলেট। কী করলো? অর্থাৎ বাটার আর মেল্টেড জলে ফেটতে হয় না, বেকিং করতে গেলে বেশ ভালো করে ফাটতে হয়, ফাটতে লাগলো।
Finally we poured the batter into the cake pans. তারপর কি করলো, ওই বেকিং করার যে কেক প্যান হয় ওই কেক প্যানে ব্যাটারটা ঢেলে দিল অ্যান্ড পুট দেম ইনটু দ্য ওভেন টুগেদার, আর ওটাকে কি করলো, ওভেনে ঢুকিয়ে দিল। লাইটনিং লিড দ্য কিচেন, আই অনলি কাউন্টেড টু 3 অ্যান্ড দ্য থান্ডার রাম্বলড অ্যান্ড ক্র্যাশড। তাহলে কী হলো, তারপরে কিচেনে বিদ্যুৎ চমকার লাইটটা দিয়ে ভরে গেল। অনলি কি এবারে কতটা কাউন্ট করতে পারলো, 1 2 3। তারপরেই মেঘের আবার আওয়াজ হলো বজ্রবিদ্যুতের। 3 miles away, grandma said, and the cake is in the oven. We made it. তাহলে গ্র্যান্ডমা কি বলছে, যা 3 miles away আছে, কারণ 3 পর্যন্ত কাউন্ট করেছিল, আর কেকটা ওভেনে চলে গেছে, আমরা করতে পেরেছি। We will have a real thunder cake. এবার আমাদের রিয়েল থান্ডার কেক হবে। As we waited for the cake, grandma looked out the window for a long time. তাহলে যখন তারা কেকের জন্য ওয়েট করছিল, গ্র্যান্ডমা কী করলো, উইন্ডোর বাইরে দিয়ে দেখলো, একটা অনেক সময় থেকে দাঁড়িয়ে দেখলো। Why you are not afraid of thunder? You are too brave, she said, and she looked right me. গ্র্যান্ডমা বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কি বলল, যে তুমি আর থান্ডারকে ভয় পাও না, তুমি তো খুব সাহসী। বলতে বলতে অথরের দিকে তাকালো। আই এম নট ব্রেভ গ্র্যান্ডমা, আই সেড। গ্র্যান্ডমা কি বললো, আমি ব্রেভ না, আই ওয়াজ আন্ডার দ্য বেড, রিমেম্বার, আমি বেডের তলায় লুকিয়েছিলাম, তোমার মনে পড়ছে। বাট ইউ গট আউট ফ্রম আন্ডার ইট, সি আনসার। তা গ্র্যান্ডমা কি বললো, যে তুমি বেডের তলা থেকে বেরিয়ে এসেছিলে। অ্যান্ড ইউ গট এগস ফ্রম মিনস ওল্ড নেলি পেকহেন। তবে কি বলছে, যে তুমি বেড থেকে বেরিয়েছো, তুমি এগ নিয়েছো কার থেকে, ওই ওল্ড নেলি পেকহেন থেকে, যে তোমাকে ঠোকরায়। ইউ গট মিল্ক ফ্রম ওল্ড কিক কাউ, তুমি ওল্ড কিক কাউয়ের থেকে মিল্ক নিয়েছো। ইউ ওয়েন্ট থ্রু ট্যাঙ্গেলউইড উডস টু দ্য ড্রাই শেড, তুমি ড্রাই শেডে যাওয়ার সময় তুমি ট্যাঙ্গেলউইড উডের ওখান দিয়ে গেছো। ইউ ক্লাইম্বড দ্য ট্রেলিস ইন দ্য বার্নিয়ার্ড, তুমি বার্নিয়ার্ডের ট্রেলিসের ওপর উঠেছো টমেটোগুলো পাড়তে। অনলি আ ভেরি ব্রেভ পারসন কুড হ্যাভ ডান অল দিস থিংস, একমাত্র কোনো ব্রেভ মানুষই এইসব জিনিসগুলো করতে পারে। আই থট অ্যান্ড থট অ্যাজ দ্য স্টর্ম রাম্বলড ক্লোজার। এবারে কি হচ্ছে, মেঘের গর্জনটা এবার কাছাকাছি চলে আসছে, ও ভাবতেই থাকলো। সি ওয়াজ রাইট, আই ওয়াজ ব্রেভ। ও কী ভাবলো, যে গ্র্যান্ডমা ঠিক বলছে, আমি তো খুব সাহসী, আমি ব্রেভ। ব্রেভ পিপল কান্ট বি অ্যাফ্রেড অফ আ সাউন্ড চাইল্ড, সি সেড, অ্যান্ড উই স্প্রেড আউট দ্য টেবিল ক্লথ অ্যান্ড সেট দ্য টেবিল। গ্র্যান্ডমা কী বলছে, যে ব্রেভ মানুষেরা কখনোই সাউন্ডকে ভয় পায় না। বলতে বলতে কী হলো, টেবিল ক্লথের ওপরে টেবিল ক্লথটা বিছলো, দিয়ে টেবিলটাকে সেট করলো। ওয়েন উই ওয়ার ডান, উই হারিড ইনটু দ্য কিচেন টু টেক দ্য কেক আউট অফ দ্য ওভেন। যখন হয়ে গেল, ওরা কী করলো, তাড়াতাড়ি করে কিচেনে গেল, কেন, কেকটাকে বের করতে। আফটার দ্য কেক হ্যাড কুড উই ফ্রস্টেড ইট। এবার কেকটা বের করার পরে কী হয়, ফ্রস্ট করতে হয়, তো আইসিং দিয়ে ক্রিম দিয়ে ফ্রস্ট করার জন্য। জাস্ট দেন দ্য লাইটনিং ফ্ল্যাশড অ্যান্ড দিস টাইম ইট লিড দ্য হোল স্কাই। এই সময় কি হলো, তখনই কি হলো, যখন ওরা ফ্রস্ট করছে, এমন বিদ্যুৎটা চমকালো, ওই লাইটে পুরো আকাশটা আলোকিত হয়ে গেল। ইভেন বিফোর দ্য লাস্ট ফ্ল্যাশ হ্যাড ফেডেড, দ্য থান্ডার রোল্ড, বুমড, ক্র্যাশড অ্যান্ড বারুমড। তো কী হলো, যে ওই যে বিদ্যুৎ যে চমকেছিল, তার লাইটটা শেষ না হতে হতেই খুব জোরে মেঘের গর্জন হলো। দ্য স্টর্ম ওয়াজ হিয়ার, স্টর্মটা এসে গিয়েছিল, ঝড়টা। পারফেক্ট, গ্র্যান্ডমা কি বলো, পারফেক্ট, জাস্ট পারফেক্ট, একদম ঠিক, একদম ঠিক। সি ব্রিমড অ্যাজ সি অ্যাডেড দ্য লাস্ট স্ট্রবেরি। বলতে বলতে টু দ্য গ্লিসেনিং চকলেট ফ্রস্টিং অন টপ অফ আওয়ার থান্ডার কেক। যে থান্ডার কেকের ওপরে তোমার যে চকলেটটা ছিল, যে চকচক করছিল, যে গ্লেজি যে চকলেটটা ছিল, তার উপরে স্ট্রবেরিটা দিতে বললো, যে একদম সব পারফেক্ট হয়েছে। অ্যাজ রেন পোর ডাউন অন আওয়ার রুফ, বৃষ্টিটা যখন ঝরে পড়লো আমাদের ছাদের ওপর, গ্র্যান্ডমা কাট আ ওয়েজ ফর ইচ অফ আস, আমাদের প্রত্যেকের জন্য কেকটা কাটলো। সি পোর্ড আ স্টিমিং কাপ অফ টি ফ্রম দ্য সামোভার, আর উনি কী করলো, সামোভার থেকে আমাদের জন্য চা ঢাললো। সামোভার হচ্ছে একটা মেটালের পাত্র, যাতে জল বয়েল করা হয় চায়ের জন্য। When the thunder roared above us so hard, it shook the windows and rattled the dishes in the cupboards.
যখন কি হলো, থান্ডারটা আবার গর্জে উঠলো, সমস্ত জানলাগুলো কেঁপে উঠলো, আর আমাদের কাবাডে যত ডিশেসগুলো ছিল সব কিছু ঝনঝন করে উঠলো। উই জাস্ট স্মাইল অ্যান্ড এট আওয়ার থান্ডার কেক। আর তখন কি হলো, গ্র্যান্ডমা আর অর্থাৎ দুজনেই হাসলো আর কি করলো, থান্ডার কেকটা খেলো। ফ্রম দ্যাট টাইম অন আই নেভার ফিয়ার দ্য ভয়েস অফ থান্ডার অ্যাগেন। তারপর থেকে, ওই সময়টা থেকে আমি আর আমার থান্ডারকে কখনো ভয় পাইনি। আচ্ছা, আমি এখানে আবার বলছি যে আমার পড়ানো যদি তোমার ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও। আর তোমাদের যদি কোনো পার্টিকুলার চ্যাপ্টার বা সাবজেক্টের বিষয়ে কিছু জানতে চাও আমার কাছ থেকে, প্লিজ কমেন্ট করে দাও। আই হোপ আমার পড়া তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।